হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো তোমরা যদি অনির্দিষ্ট সমাকল প্রশ্নমালা 5 বা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, যেটা আমার মেন চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। সেখানে গিয়ে দেখতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া তুমি যদি চাও তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 18 দাগের অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন e⁻x³ ইন্টু x⁵ dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে সময় সমান ইন্টিগ্রেশন e⁻x³ ইন্টু x⁵ লিখতে পারি x³ ইন্টু x² dx। এবার আমি x³ ইকুয়াল টু যদি জেড পুট করি, তাহলে তারপর যদি তাকে যদি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে x² ওয়ালা জিনিস চলে আসবে না। তো সেজন্য আমি এখানে কী করছি, লেট x³ ইকুয়াল টু জেড। ঠিক আছে, তাহলে লেট x³ ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 1 নম্বরকে আমি কী করছি, এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে g/dx অফ x³ ইকুয়াল টু g/dx অফ জেড। তাহলে এখান থেকে আমরা কী পাবো, 3x² ইকুয়াল টু, এটাকে এভাবে লিখতে পারি dz/dx। এবার কোনো গুণ করে দাও, x² dx ইকুয়াল টু 3টাকে এই পাশে নিয়ে এসো, দ্যাট ইজ 1/3 হয়ে যাবে ইন্টু dz। তার মানে কি x² dx এর পরিবর্তে এখন কী লিখবো, 1/3 dz। তো চলো এবার অঙ্কে যাওয়া যাক। তাহলে সমান সমান e⁻x³ কত ধরেছি জেড, তাহলে জেড ইন্টু জেড, আর x² dx এর ভ্যালু কত, 1/3 dz। তাই লিখে দিয়েছি x² dx এর পরিবর্তে 1/3 dz। তো এখন এই 1/3 তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন জেড ইন্টু e⁻z dz। তো এখন লিয়েট ফর্মুলা ইউজ করে আমরা কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো বুঝতে পারবো আমরা। তো জেড এখানে তোমার কী ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, আর e⁻z তোমার কী ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে অ্যালজেব্রিক আগে আছে এক্সপোনেনশিয়ালের লিয়েট ফর্মুলা, দ্যাট ইজ জেড তোমার এখানে ফার্স্ট ফাংশন হবে আর e⁻z তোমার কী হবে, সেকেন্ড ফাংশন হবে। তো চলো তাহলে 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এটা ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ জেড ইন্টু ইন্টিগ্রেশন e⁻z dz মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে জেডের সাপেক্ষে অবকলন, দ্যাট ইজ d/dz অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন e⁻z dz সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই টোটাল জিনিসটাকে আবার জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ আরেকবার dz লিখতে হবে, লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কারণ কি এই 1/3টা এই টোটাল জিনিসটার সাথে গুণ। তাহলে কত পাচ্ছি, ভ্যালু কত পাচ্ছি, 1/3 ইন্টু থার্ড ব্র্যাকেট জেড ইন্টু ইন্টিগ্রেশন e⁻z dz কত হয়, e⁻z হয়, মাইনাস ইন্টিগ্রেশন d/dz অফ জেড কত হয় 1, তাহলে লিখলাম 1 ইন্টু ইন্টিগ্রেশন e⁻z dz কত হয়, e⁻z হয়, আর বাইরে এই dz ছিল সেই dz। তাহলে সমান সমান 1/3 ইন্টু জেড e⁻z, 1 ইন্টু e⁻z কত হয়, e⁻z হয়, তাহলে ইন্টিগ্রেশন e⁻z dz। তাহলে সমান সমান 1/3 ইন্টু জেড e⁻z মাইনাস এটার ভ্যালু কত হয়, ইন্টিগ্রেশন করলে e⁻z হয় প্লাস সি মানে সমকলন ধ্রুবক, সমান 1/3 ইন্টু এই প্রত্যেকটা পদের মধ্যে তোমার e⁻z আছে, তাহলে e⁻z কমন নাও, তাহলে e⁻z কমন নিলে কী পড়ে থাকবে, e⁻z ইন্টু জেড মাইনাস 1 প্লাস সি। তো কোশ্চেনটা আমাকে দিয়েছিল এক্স এর ফর্ম্যাটে, এবার এই জেডটাকে আমি এক্স এর ফর্ম্যাটে নিয়ে চলে যাবো। ঠিক আছে, সমান 1/3 ইন্টু, তাহলে জেডের ভ্যালু আমরা কত ধরেছিলাম x³, তাহলে কী হলো, এটাকে প্রথমে লিখছি x³ মাইনাস 1 ইন্টু e⁻x³ প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 19 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন x dx বাই 1 প্লাস cos 2x এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে সমান ইন্টিগ্রেশন x dx, এবার আমরা সবাই জানি 2 cos স্কোয়ার থিটা মানে কী হয়, 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে কী আছে, এই ফর্মে আছে 1 প্লাস cos 2x, x এর জায়গায় কত আছে থিটা। ঠিক আছে, এখানে থিটা আছে, এখানে x আছে, তাহলে 1 প্লাস cos 2x সমান তাহলে লিখতে পারি 2 cos স্কোয়ার x, তাই লিখেছি আমি 2 cos স্কোয়ার x। ঠিক আছে, তাহলে এখন কী হচ্ছে, 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন x আর 1/cos স্কোয়ার x কী হয়ে যায়, sec স্কোয়ার x, তাই লিখে দিয়েছি x ইন্টু sec স্কোয়ার x dx। তাহলে এবার লিয়েট ফর্মুলা অনুযায়ী ইউজ করবো কোনটা ফার্স্ট ফাংশন আর কোনটা সেকেন্ড ফাংশন হবে। তাহলে এক্স তোমার এখানে অ্যালজেব্রিক ফাংশন আর sec স্কোয়ার x তোমার কি ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে লিয়েট ফর্মুলা এ ফর অ্যালজেব্রিক আগে আছে, ত্রিকোণমিতিক আগে, টি ফর ত্রিকোণমিতি, তাহলে টি এর আগে এ আছে, দ্যাট ইজ এখানে এক্স তোমার ফার্স্ট ফাংশন হবে আর sec স্কোয়ার x তোমার কী হবে, সেকেন্ড ফাংশন। তাহলে এর ভ্যালুটা কত পাবো, তাহলে হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেশন, তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ফাংশনকে এক্স এর সাপেক্ষে অবকলন, তাহলে d/dx অফ x ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে sec স্কোয়ার x dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, আবার এই টোটাল জিনিসটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, সেই জন্য আরেকবার dx লিখবো,
লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ঠিক আছে। সমান হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট স্টার্ট এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স এর ভ্যালু কত হয় ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স মানে কত হয় 1 ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স কত হয় ট্যান এক্স, আর বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স হচ্ছে এটা, থার্ড ব্র্যাকেট ক্লোজড সমান হাফ ইন্টু তাহলে এক্স ট্যান এক্স মাইনাস 1 ইন্টু ট্যান এক্স কত হয় ট্যান এক্স, তাহলে ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে এবার বার করতে হবে। তাহলে কত পাচ্ছি সমান হাফ ইন্টু এক্স ট্যান এক্স মাইনাস আমরা সবাই জানি কি ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স এর ভ্যালু কত হয় লগ মড সেক এক্স, তাই লিখেছি লগ মড সেক এক্স প্লাস সি, সিটা বাইরে দিয়েছি, এটা হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। এবার কোশ্চেনে অ্যান্সারটা কজ এক্স দিয়ে আছে, তাহলে এখান থেকে আমরা কজ এক্সে নিয়ে যাবো। তুমি ডাইরেক্ট মাইনাস অফ লগ মড কজ এক্স লিখতে পারতে, ইন্টিগ্রেশন ট্যান এক্স সমান মাইনাস অফ লগ মড কজ এক্স, তো সেটা কী করে আসছে এখান থেকেই আসছে, সেটা আমি তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে হাফ ইন্টু এক্স ট্যান এক্স মাইনাস লগ সেক এক্সটা লিখতে পারি 1 বাই কজ এক্স, মডের মধ্যেই আছে, তাহলে 1 বাই কজ এক্স প্লাস সি সমান হাফ ইন্টু এক্স ট্যান এক্স মাইনাস লগ 1 বাই কজ এক্সটা লিখতে পারি কজ এক্স টু দি পাওয়ার -1, সে -1 মডের ভিতরে রাখো বা বাইরে রাখো কোনো প্রবলেম নেই, তাহলে -1 লিখতে পারি 1 বাই কজ এক্স মানে কি কজ এক্স টু দি পাওয়ার -1 প্লাস সি। তাহলে এবার লগারিদমের নিয়ম অনুযায়ী কি পাওয়ারটার সামনে চলে আসে, তাহলে -1 সামনে চলে আসবে যখন, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ট্যান এক্স প্লাস লগ মড কজ এক্স প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এবার 20 দাগ কী বলছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স, তো আমরা আংকিক সমকলনে কী করেছি দুটো ফাংশন গুণাকারে থাকবে নট তিনটে, তার মানে কি এখানে তিনটে ফাংশন গুণাকারে আছে, তাহলে কি এখান থেকে যে কোনো একটা ফাংশনকে আমাকে কমাতে হবে। তো দেখো কীভাবে কমাচ্ছি, আমরা সবাই জানি কি সাইন 2 থিটা সমান কী হয় 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে তো এখানে থিটার পরিবর্তে দেখো এই জিনিসটা লক্ষ্য করো, এখানে থিটা আছে তো এখানে এক্স আছে, তাহলে সাইন এক্স ইন্টু কজ এক্স আছে, যদি একটা এর আগে একটা 2 আনতে পারি তাহলে 2 সাইন এক্স ইন্টু কজ এক্স সমান কী লিখতে পারবো সাইন 2x, এখানে থিটা আছে এখানে এক্স আছে, তাহলে আমাকে এখানে আবার একটা এক্সট্রা 2 গুণ করতে হবে, তাহলে এই 2টা যেহেতু আমি গুণ করছি একটা এক্সট্রা এই ফর্মুলা আনার জন্য, তাহলে এই 2টাকে ব্যালেন্স করার জন্য প্রথমে একটা হাফ আমি গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স ইন্টু 2 সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স, তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স ইন্টু, তাহলে এটার এখন ভ্যালু কত হয়ে যাবে সাইন 2x ডিএক্স। তাহলে এবার এই দুটো ফাংশনের মধ্যে লিয়েট ফর্মুলায় কোনটা ফার্স্ট ফাংশন হবে আর কোনটা সেকেন্ড ফাংশন হবে, এ ফর অ্যালজেব্রিক, এক্স তোমার অ্যালজেব্রিক আর সাইন 2x তোমার কি ত্রিকোণমিতিক, দ্যাট ইজ অ্যালজেব্রিক আগে আছে ত্রিকোণমিতিক থেকে লিয়েট ফর্মুলায়, দ্যাট ইজ এক্স তোমার ফার্স্ট ফাংশন হবে আর সাইন 2x তোমার কী হবে সেকেন্ড ফাংশন হবে। এবার এর ভ্যালুটা আমরা বার করে নেব, তাহলে সমান হাফ ইন্টু তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেশন করতে হবে, এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ফাংশনকে এক্স এর সাপেক্ষে অবকলন ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন সাইন 2x ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এই টোটাল জিনিসটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ আরেকবার ডিএক্স লিখলাম থার্ড ব্র্যাকেট ক্লোজড, তাহলে সমান হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স কত হয় আমরা সবাই জানি মাইনাস কস 2x/2 মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স কত হয় 1 ইন্টু আর ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স কত হয় মাইনাস কস 2x/2 আর এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড সমান হাফ ইন্টু, তাহলে এই মাইনাসটাকে এখন এখানে বাইরে রাখলাম মাইনাস x/2 ইন্টু কস 2x, দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করে দিচ্ছি হয়ে যাচ্ছে, আর এই 1/2 কনস্ট্যান্টগুলো বাইরে বের করে দিচ্ছি, তাহলে প্লাস 1/2 ইন্টু ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স লিখতে পারি সমান হাফ ইন্টু মাইনাস এক্স কস 2x/2, দেখো এবার এর ভ্যালুটা আমরা বার করছি, তাহলে প্লাস হাফ ছিল ইন্টু ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স কত হয় সাইন 2x/2, তাই লিখলাম প্লাস সি। এবার এই হাফটি এদের সাথে গুণ করে দাও, তাহলে মাইনাস ছিল তাহলে মাইনাস হাফ ইন্টু এক্স কস 2x প্লাস হাফ ইন্টু আর এই 1/2 ইন্টু 1/2 কত হয়ে যাচ্ছে 1/4 ইন্টু সাইন 2x প্লাস সি। তাহলে এবার এটাকে এবারে গুছিয়ে লিখছি, এটা যেহেতু পজিটিভ টার্ম সেজন্য প্রথমে লিখছি, তাহলে 1/2 ইন্টু 1/4 কত হয়ে যাচ্ছে 1/8 সাইন 2x আর মাইনাস 1/4 ইন্টু এক্স কস 2x প্লাস সি, তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 21 দা কী বলছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এক্স ডিএক্স, এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো লিয়েট ফর্মুলায় তুমি এক্স স্কোয়ারটাকে তুমি ফার্স্ট ফাংশন ধরলে আর কজ স্কোয়ার এক্সটাকে তুমি কী করবা সেকেন্ড ফাংশন, কারণ কি কজ স্কোয়ার এক্স তোমার কি ত্রিকোণমিতিক ফাংশন আর এক্স স্কোয়ার তোমার কি অ্যালজেব্রিক ফাংশন, সেই জন্য আমরা এক্স স্কোয়ারকে ফার্স্ট ফাংশন ধরবো আর কজ স্কোয়ার এক্সটাকে কী ধরবো সেকেন্ড ফাংশন। তো সেকেন্ড ফাংশন যারা আমরা সবসময় কী করি ইন্টিগ্রেশন করি, তাহলে কজ স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশনে ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, সেই জন্য এটাকে আগে সিম্পলিফাই করতে হবে, তারপরে আমরা কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো তারপরে আমরা বের করবো, ঠিক আছে। তো দেখো আমরা সবাই জানি কি 2 কজ স্কোয়ার এক্সের একটা ফর্মুলা আছে
টু কজ স্কোয়ার এক্স মানে কী হয়, বা টু কজ স্কোয়ার থিটা সমান কী হয়, 1 প্লাস কস টু থিটা। তার মানে কি এখানে যদি আমি 2 একটা আনতে পারি তাহলে আমি ওই ফর্মুলায় ফেলতে পারবো, আর ওই ফর্মুলায় ফেলতে পারলে আমার ইন্টিগ্রেশন করতে পারবো। তারপরে তাহলে কি আমি এর জন্য একটা 2 গুণ করে দিলাম, ঠিক আছে, 2 কজ স্কোয়ার এক্স। তাহলে এই 2টাকে ব্যালেন্স করার জন্য প্রথমে একটা আমি এই হাফ গুণ করলাম, তাহলে এই বাইরে যে এক্স ছিল সেই জি এক্স হয়েছে। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু 2 কজ স্কোয়ার থিটা মানে কী হয়, 1 প্লাস কস টু থিটা। এখানে থিটার পরিবর্তে কত হচ্ছে এক্স, তাহলে 2 কজ স্কোয়ার এক্স কত হবে, 1 প্লাস কস টু এক্স ডিএক্স। তাহলে সমান হাফ ইন্টু, এবার এক্স স্কোয়ারটাকে এর সাথে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু কস টু এক্স ডিএক্স। এবার তুমি প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, ঠিক আছে। তাহলে কী করছি দেখো, হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট স্টার্ট ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস টু এক্স ডিএক্স, ঠিক আছে। সমান হাফ ইন্টু, এটার ইন্টিগ্রেশন তো সবাই জানো 1/3 ইন্টু এক্স কিউব হবে প্লাস, এবার এই জায়গায় লাগাবো এবার লিয়েট ফর্মুলা, ঠিক আছে। এই জায়গায় লিয়েট ফর্মুলা লাগিয়ে কেন সলভ করতে পারলাম না, এই ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার এক্সটাকে আমরা ভ্যালু জানতাম না, কিন্তু এখন কস টু এক্সকে যদি ইন্টিগ্রেশন করে ভ্যালু জানি, তার মানে কি এখানে এখন আমি আংশিক সমকলন করতে পারবো। তো করি, তাহলে কি হচ্ছে লিয়েট এ ফর অ্যালজেব্রিক দ্যাট ইজ এক্স স্কোয়ার তোমার ফার্স্ট ফাংশন হবে, আর টি ফর ট্রিগোনোমেট্রিক দ্যাট ইজ কস টু এক্স তোমার কি ফাংশন হবে, সেকেন্ড ফাংশন। তাহলে ভ্যালুটা কী হবে, এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তাহলে কস টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনকে অবকলন করো এক্সের সাপেক্ষে, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ কস টু এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, দিয়ে এই টোটাল জিনিসটিকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন দ্যাট ইজ আরেকবার ডিএক্স লিখতে হবে, সেই জন্য লিখে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। সমান 1/2 ইন্টু, তাহলে এটাকে লিখছি এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স কত হয়, সাইন টু এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত হয় 2x ইন্টু ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স কত হয় সাইন 2x বাই 2, আর বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স হয়েছে, ঠিক আছে। সমান হাফ ইন্টু এক্স কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু সাইন 2x। এবার দেখো এই 2 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে মাইনাস ইন্টিগ্রেশন এক্স সাইন 2x ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজড। এবার আমি করছি কি, এই হাফটাকে না আমি গুণ করে দিচ্ছি এদের সাথে, তাহলে 1/2 ইন্টু 1/3 কত হয়ে যাবে 1/6, আর ওপরে এক্স কিউব ছিল তাহলে হয়ে যাবে এক্স কিউব বাই 6 প্লাস 1/2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, তাহলে কত হয়ে যাবে এক্স স্কোয়ার বাই 4 ইন্টু সাইন 2x, আর মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স সাইন 2x ডিএক্স। তাহলে এই জায়গায় আবার লিয়েট ফর্মুলা লাগাবো, তাহলে এক্স তোমার অ্যালজেব্রিক ফাংশন আর সাইন 2x তোমার কি ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে এক্স তোমার হবে ফার্স্ট ফাংশন আর সাইন 2x তোমার কী হবে সেকেন্ড ফাংশন। তো চলো ক্যালকুলেশন করি এবারে, তাহলে সমান এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার বাই 4 সাইন 2x মাইনাস হাফ ইন্টু, এবার এটা আমি লাগাচ্ছি, তাহলে ফার্স্ট ফাংশন তোমার কি এক্স আর সেকেন্ড ফাংশন সাইন 2x, তাহলে এর ভ্যালুটা কী হবে আংশিক সমকলন করলে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন 2x ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ সাইন 2x ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। এই টোটাল জিনিসটাকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন দ্যাট ইজ আরেকবার ডিএক্স লিখতে হবে, লিখে পুরো থার্ড ব্র্যাকেট ক্লোজড, ঠিক আছে। তাহলে এখানে যেমন লিখেছি লিখে দেবো এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার বাই 4 ইন্টু সাইন 2x মাইনাস হাফ ইন্টু, এবার এই জিনিসটাই ভ্যালু দেখো কত হচ্ছে এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স কত হয় মাইনাস কস 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স কত হয় 1 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স কত হচ্ছে মাইনাস কস 2x বাই 2, আর এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজড। সমান এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার বাই 4 ইন্টু সাইন 2x। এবার দেখো এবার মাইনাস হাফটা এদের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস হাফ আর এই মাইনাস আগে মাইনাসগুলো গুণ করে নাও, এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস 1/2 ইন্টু 1/2 কত হচ্ছে 1/4, আর এক্স ছিল হয়ে গেল এক্স বাই 4 ইন্টু কস 2x। এবার এখানে লক্ষ্য করো মাইনাস এই একটা মাইনাস প্লাস আর এই একটা মাইনাস, তাহলে তিনটে মাইনাস গুণ করলে কী হচ্ছে মাইনাস 1/2, আর এই নিচে একটা 1/2 আছে বাইরে বেরিয়ে গেলে কত হয়ে যাবে এই 1/2 এর সাথে গুণ, তাহলে 1/2 ইন্টু 1/2 কত হচ্ছে 1/4 ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স, কারণ এটা তো এখন ইন্টিগ্রেশন কমপ্লিট হয়নি। তাহলে এবার লাস্ট ইন্টিগ্রেশন এবার করছি আমরা, তাহলে কি এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার বাই 4 ইন্টু সাইন 2x প্লাস এক্স বাই 4 ইন্টু কস 2x। এবার দেখো মাইনাস 1/4 ইন্টু ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স কত হয় সাইন 2x বাই 2, তার মানে কি হাফ ইন্টু সাইন 2x লিখতে পারি প্লাস সি, ঠিক আছে। এবার এটাকে এবার কমন নেব, কিংবা তোমরা এই পর্যন্ত অ্যান্সার রাখতে পারো, কোনো অসুবিধা নেই, বইয়ের সাথে এবার অ্যান্সার মেলানোর জন্য আমরা একটা কমন নেব, ঠিক আছে। সমান এক্স কিউব বাই 6, এবার এই বাদ বাকি পদেরগুলোর মধ্যে থেকে না আমি 1/8 কমন নিচ্ছি, কত কমন নিচ্ছি এই 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 তিনটে পদের মধ্যে থেকে আমি 1/8 কমন নিচ্ছি, তাহলে এখান থেকে যখন আমি 1/8 কমন নেবো তাহলে ওপরে কি লিখতে হবে আমাকে 2x স্কোয়ার সাইন 2x প্লাস
তাহলে এখান থেকে যখন আমি 1/8 কমন নেবো, তাহলে ওপরে কী লিখতে হবে, 2x cos 2x, আর এর নিচে তো 1/8 রয়েছেই, তাহলে এখানে শুধু কী লিখতে হবে, মাইনাস সাইন 2x প্লাস সি। তো সি মানে সমকলন ধ্রুবক, এইটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।